আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হঠাৎ গুরুত্বপূর্ণ বৈঠক করে জামাতের জরুরি আহ্বান, ৭ জানুয়ারি নির্বাচন কেন্দ্রিক কঠিন ঘোষণা। জামাত সাফ যা জানিয়ে দিল। দর্শক, আগামী ৭ জানুয়ারি যে সম্ভাব্য জাতীয় সংসদ নির্বাচন, সে নির্বাচনের আগে আমি বলবো যে নির্বাচন কেন্দ্রিক জামাত নির্বাচনে নাই, কিন্তু নির্বাচন বিরোধী প্রচারণার একটা অবস্থানে আছে। অতএব ৭ জানুয়ারি নির্বাচন কেন্দ্রিক জামাতের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ তাদের বৈঠক করেছে। কেন্দ্রীয় নির্বাহী পরিষদ বৈঠক হরহামেশা অনুষ্ঠিত হয় না। অতি গুরুত্বপূর্ণ সময়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার কোনো প্রয়োজন হলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। তো যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যে খবর আমাদের কাছে এসেছে 23 তারিখের খবর, 23 ডিসেম্বরের খবর, নিঃসন্দেহে এই বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। বিশেষ করে বিএনপির সাথে জোট বা একমঞ্চে আসা থেকে শুরু করে নির্বাচন এর বিরুদ্ধে জামাত কোন মাত্রায় কোন ধরনের কর্মসূচি কতটুকু গুরুত্ব দিয়ে করবে, এই বিষয়ে ডেফিনেটলি নীতিগত সিদ্ধান্ত হয়েছে। ধীরে ধীরে গণমাধ্যমকে জানাবে, কিছু বিষয়ে জানিয়েছে এবং জামাতের ক্লিয়ার অবস্থান, সাফ আহ্বান, জরুরি আহ্বান জনগণের প্রতি আনুষ্ঠানিকভাবে জামাত ইসলামী জানিয়ে দিয়েছে। বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক সভা ভারপ্রাপ্ত আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় দেশবাসীর প্রতি প্রহসন ও ভাগ বাটোয়ারা নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে নিম্নোক্ত প্রস্তাব গৃহীত হয়। এর মানে গুরুত্বপূর্ণ অনেক প্রস্তাব গৃহীত হয়েছে। দেখি এখানে কি আছে, আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব। দর্শক, জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছে যে 2008 সালে সমঝোতার মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতা দখল করে গণতন্ত্রকে নির্বাচনে পাঠিয়েছে। দেখেন, এখানে একটা বিষয় ক্লিয়ার যে 2008 সালে নির্বাচনকে আমরা সিভিল সোসাইটির লোকজন মোটামুটি গ্রহণযোগ্য নির্বাচন বলে বৈধতা দিল। বিএনপিও 2008 সালে নির্বাচন নিয়ে তেমন কথা না বললেও জামাত ইসলামীর তীব্র আপত্তি আছে। মূলত 2018 সালে নির্বাচনের আগেই জামাত নেতাদের ফাঁসি দেওয়া থেকে শুরু করে নানান বিষয়ে বন্দোবস্ত হয়েছিল। যদিও 2008 সালে নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে বা 111 সরকার দ্রুত একটা নির্বাচন করুক, সে বিষয়ে জামাত ইসলামের যথেষ্ট আগ্রহ ছিল। অনেকে মনে করে থাকে জামাতের সবচেয়ে ভুল ছিল 2008 সালে নির্বাচন বিষয়ে অতিমাত্রায় আগ্রহ প্রকাশ করা। অনেক বুদ্ধিজীবীর এই সমালোচনা আছে এবং এ ধরনের কনভেনশনাল উইজডমও আছে। যদিও এটা কতটুকু সঠিক এটা আমরা ওরকম ভেরিফাই করতে পারিনি, কিন্তু অভিযোগ আছে যে এই যে 2008 সালে নির্বাচনে বরং বিএনপিকে অংশগ্রহণ করাতে জামাত চাপাচাপি করেছিল এবং জামাতের অনুরোধে বা জামাতের জোরাজুরিতেই নাকি বিএনপি নির্বাচনে এসেছিল। না হলে বিএনপি এত তাড়াতাড়ি ওই প্রেক্ষাপটে 2008 সালে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তাতে রাজি ছিল না। যদিও এটা বাস্তবসম্মত কথা নয়, কারণ বিএনপির মতো এত বড় একটা দল, তাও খালেদা জিয়া সক্রিয় থাকা অবস্থায় জামাতের প্ররোচনায় সিদ্ধান্ত নেবে, এটা হতে পারে না। যাই হোক, লেট আন্ডারস্ট্যান্ডিং হোক আর যাই হোক, 2008 সালের নির্বাচনকে জামাত বুঝে গিয়েছে যে 2008 সালের নির্বাচনের মধ্য দিয়ে জামাতের আজকের যে করুণ পরিণতি তার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল। এটা বারবার বিভিন্ন বৈঠক বা বিভিন্ন প্রোগ্রাম বা বিভিন্ন বিবৃতিতে, বিভিন্ন স্টেটমেন্টে জামাতের সেখানে উঠে আসে এবং জনগণের ভোটাধিকার হরণ, ক্ষমতা কুক্ষিগত করার জন্য কেয়ারটেকার সরকার ব্যবস্থা বাতিল করে দিয়েছে। তারা গত 15 বছর যাবৎ জুলুম, নির্যাতন, দুঃশাসন, দুর্নীতির মাধ্যমে দেশে এক নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করেছে। সরকার রাজনৈতিক মামলায় বিরোধী দলের নেতাকর্মীদের অন্যায়ভাবে সাজা দিয়েছে। গত 19 ডিসেম্বর নাটোর জেলা জামাতের 13 জন নেতাকর্মীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। 21 ডিসেম্বর বিরোধী দলের 135 জন নেতাকর্মীকে সাজা প্রদান করা হয়েছে। সরকারের অন্যায় গ্রেপ্তারের কারণে নেতাকর্মীদের স্বাধীনভাবে চলাফেরা, বাড়িতে অবস্থান, এমনকি জানাজা ও মসজিদে নামাজ আদায় করতে পারছে না। এই বিষয়টা জামাত বারবার বলছে। জানাজা, মসজিদে নামাজ, বাড়িঘরে থাকা, এটা 2013-14 সালে এর চাইতেও করুণ পরিণতি ছিল, কিন্তু তখনকার সময় এই বিষয়গুলো তো হাইলাইট হতো না। আন্তর্জাতিকভাবে, আন্তর্জাতিক পরিসরে এই বিষয়টা এভাবে প্রকাশ পেত না। কিন্তু এবার জামাত পারফেক্টলি অ্যাড্রেস করে বিষয়টা বিশ্ববাসীকে জানিয়ে দিচ্ছে এবং এর সাথে সাথে আরও যেটা বলছে, দেশের প্রায় সকল রাজনৈতিক দল, সুশীল সমাজ, লেখক, বুদ্ধিজীবী, কলামিস্ট, সাংবাদিক, আইনজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কেয়ারটেকার সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য দাবি পেশ করে আসছেন। বাংলাদেশের বন্ধু দেশসমূহ ও গণতান্ত্রিক
বিশ্ব, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য বাংলাদেশের নির্বাচন নিরপেক্ষ অংশগ্রহণমূলক করার জন্য তাদের অভিমত প্রকাশ করেছে। এর সাথে জাতিসংঘ শব্দটা উল্লেখ করলে আরও ভালো হতো। জাতিসংঘ কিন্তু একেবারে কঠিন অবস্থান, ক্লিয়ার কথা বলে আসছে, আগের অবস্থানে অনার বারবার বলে আসছে তারা। সরকার সকল মহলের দাবি ও মতকে অগ্রাহ্য করে আজ্ঞাবহ নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচন তফসিল ঘোষণা করেছে এবং জোরপূর্বক প্রহসনের নির্বাচন চূড়ান্ত আয়োজন সম্পন্ন হয়েছে। এখন দেখেন, এই যুক্তরাজ্যকে স্পষ্ট উল্লেখ করে জামাতের যে এই বক্তব্য কেন্দ্রীয় নির্বাহী পরিষদের পক্ষ থেকে, এটা স্মার্ট এবং বিএনপির সাথে এটা হুবহু মিল আছে। এর সাথে ভারতের বিষয়টা যদি দিল্লির অযাচিত নাক গলার, যেটা বিএনপি স্পষ্ট করছে বারবার, এটাও জামাত আরও সুন্দরভাবে বলতে পারত। কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গভীর উদ্বেগের সাথে আরও লক্ষ্য করছে যে সরকার ষড়যন্ত্র করে বিরোধী দলকে নির্বাচনের বাইরে থাকতে বাধ্য করছে। নির্বাচনের আগে বিরোধী দল নেতাকর্মীদের গণহারে গ্রেপ্তার করে মিথ্যা মামলা দিয়ে নির্বাচনে অংশগ্রহণ পথ রুদ্ধ করেছে। দেখেন, নির্বাচনে অংশগ্রহণ করতে বিএনপিও চায়, জামাতও চায়, কিন্তু অংশগ্রহণ করার কোনো সুযোগ সরকার দেয়নি। লেট অ্যালন কোন পদ্ধতিতে নির্বাচন হয় সেটা তো পরের বিষয়, অংশগ্রহণ করার সুযোগই দেয়নি। এক কথায় মাঠ ছাড়া করেছে। আওয়ামী লীগ ইতিমধ্যে উপলব্ধি করেছে যে 7 জানুয়ারি নির্বাচন মানুষ ভোট দিতে যাবে না, তাই তারা নিজেদের মধ্যে সিট ভাগাভাগি করে নির্বাচনের নামে প্রহসন করে বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি গণতন্ত্র ও নির্বাচনহীন রাষ্ট্রে পরিণত করার ব্যবস্থা করেছে। রাষ্ট্রের প্রশাসন যন্ত্রকে ব্যবহার করে নির্বাচনের নামে প্রহসনের নাটক মঞ্চস্থ করে স্বৈরাচারী সরকার দেশে বিদেশে ইতিমধ্যে ব্যাপকভাবে সমালোচিত হয়েছে এবং এখনও হচ্ছে। কেন্দ্রীয় নির্বাহী পরিষদ অভিমত ব্যক্ত করছে যে সরকার স্বতন্ত্র ডামি প্রার্থী প্রদান করে নির্বাচনকে অংশগ্রহণমূলক করার এক আজব থিওরি আবিষ্কার করেছে। নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস, ভোটাধিকার হরণ ও গণতান্ত্রিক ব্যবস্থাকে দাফন করার মাধ্যমে সরকার বাংলাদেশকে চূড়ান্তভাবে বাকশালী রাষ্ট্র পরিণত করার অপচেষ্টা চালাচ্ছে। না, বাকশাল তো এক দলের দিকে যাচ্ছে না, ইন দ্য নেম অফ অনেকগুলো দল, সাপোজ 29টা দল, কার্যত এক দল, একই মতের একই আদর্শের অনেকগুলো দল, এবং কৃত্রিমভাবে এরকম কিংস পার্টি বা বি টিম পার্টি এভাবে তৈরি করা হচ্ছে। স্পষ্টভাবেই জামাত সেটা জানাই দিয়েছে। কিন্তু নির্বাহী পরিষদ আরও অভিমত ব্যক্ত করেছে সরকারের জুলুম নির্যাতন উপেক্ষা করে জনগণ তাদের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন সফলতার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সরকার জনগণের মতামতকে তোয়াক্কা না করে প্রশাসন নির্বাচনের যে আয়োজন করছে, জনগণ তা কোনো অবস্থাতেই মেনে নিবে না। জামাতের সাফ বার্তা। কেন্দ্রীয় নির্বাহী পরিষদ দেশের বিদ্যমান পরিস্থিতিতে সংসদ ভেঙে দিয়ে এবং পদত্যাগ করে কেয়ারটেকার সরকার অধীনে সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে। পাশাপাশি সংগ্রামী দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছে প্রহসনের ও ভাগাভাগি নির্বাচনের বিরুদ্ধে নিজ নিজ অবস্থান থেকে প্রতিরোধ গড়ে তুলুন। জরুরি আহ্বান এটা, প্রতিরোধ গড়ে তোলার। স্বার্থান্ধ আওয়ামী লীগ ও প্রশাসনের অবৈধ চাপ, হুমকি, ভয়ভীতি অগ্রাহ্য করে নিজে ভোটদান থেকে বিরত থাকুন এবং ভোটাধিকার হরণকারী ও গণতন্ত্র ধ্বংসকারী তাবেদার সরকারের সাথে সকল ধরনের সম্পর্ক ছিন্ন করুন। প্রহসনের নির্বাচন বর্জন করে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলে দেশ ও জাতিকে উদ্ধার করুন। এই জরুরি আহ্বান জানিয়েছে এবং জামাতের এই জরুরি আহ্বানের মধ্যে অসহযোগের আহ্বান আছে, তবে সেটা সামগ্রিকভাবে আদালত বর্জন, ইউটিলিটি বিল দেবে না এটা নয়, অফিসে যাবে না সেই আহ্বান নয়, শুধু নির্বাচন কেন্দ্রিক অসহযোগের ডাক এই নির্বাহী পরিষদের পক্ষ থেকেও দেওয়া হয়েছে। এটা কঠিন ঘোষণা, জরুরি আহ্বান বলতে হবে।